শুভ ষষ্ঠী শুরু করলাম আজকের ব্লগ। হ্যালো, 28 সেপ্টেম্বর 2025 আজকে হচ্ছে ষষ্ঠী। তো এখন অলরেডি বাজে 5:10। আমি বিকেল 4টের সময় বেরোনোর কথা ছিলাম, কিন্তু 5টা বেজে গেছে কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম, কাজের প্রেশার অনেক বেশি। তো ওই সব কাজ টাজ মিটিয়ে আমার বেরোতে প্রায় 5:10 হয়ে গেছে। আর আজকে সানডে, রোববার দিন বলে আমি গড়িয়াহাট ওই সব সাইডটা আমি আজকে যাব না, আমি ব্রিজের এই পাশেই থাকবো, যেহেতু যাদবপুরেই আমি থাকি। তো এদিক থেকে হেঁটে অ্যাটলিস্ট আসতে পারবো। এখন জানি না বাবুবাগান, আজকে ইচ্ছা আছে বাবুবাগান, সেলিমপুর, যোধপুর পার্ক, 95 পল্লীটা দেখবো না কারণ অতটা হাঁটতে হবে আমার পক্ষে। মানে এমনিতে হাঁটা ঠিক আছে, কালকে এত ঘুরতে হয়েছে তো হাঁটাটা খুব মুশকিল। তো দেখা যাক এখন বাস পাওয়া যায় কি না, পেলে তো খুবই ভালো হয়। তো যাচ্ছি ওর। আর হ্যাঁ, কালকে আমার যে আপডেটগুলো ছিল, ও আমার চ্যানেলের নাম কি যেন, মাধুরিমাস কিচেন অ্যান্ড মাধুরিমা বাসু ইউটিউব চ্যানেল। আর বাকি তো ফেসবুকে মাধুরিমাস কিচেন বা ইনস্টাগ্রাম মাধুরিমাস কিচেন থেকে আপলোড করছি। তো কালকে অনেকে বলছিল কি যে বাদামতলা আসার সঙ্গ, দেন মুদিয়ালি, শিব মন্দির, এগুলো কী করে হবে, কবে হবে। আনফর্চুনেটলি ওগুলো হবে না, কারণ যেহেতু আমি একা একা ঘুরতে বেরোই, তো ওই কারণে আমি অত দূর একা একা আমি যাই না। খুব কম লিমিটেড আমি ঠাকুর দেখি, নিজের মতন করে দেখানোর চেষ্টা করি। এখন না বকে এখন আমি যাচ্ছি। বাবুবাগান যাওয়ার রাস্তায় বাঁদিকে একটা ছোট্ট ঠাকুর পড়ে, এই তো বান্ধব সম্মেলনী। বান্ধব সম্মেলনীতে একটু অন্যরকম হলেও ট্র্যাডিশনাল দুর্গা থাকে। তো এখানে একটু ফটো টটো তুললাম, সেলফি তুলে নিলাম। নেক্সট স্টপ বাবুবাগান। হেঁটেই সব জায়গায় আমি দেখেছি। বাবুবাগান যাওয়ার পথে প্রত্যেকবার এখান থেকে এদিকে একটা, এদিকে একটা। বাবুবাগান এখন বাজে 5:30। বেশ সুন্দর। আজকে সানডে হওয়া সত্ত্বেও লাকিলি বাবুবাগানে কোনো রকমই ভিড় ছিল না। তো খুব শান্তিতে ঠাকুরটা দেখেছি আর ভীষণ সুন্দর লেগেছে। আমি তো বলবো মাস্ট ওয়াচ। এটা সকালে বা সন্ধ্যেবেলায় যে কোনো সময় দেখা যেতে পারে। খুবই সুন্দর। দুর্গাটা তো পুরো ট্র্যাডিশনাল দুর্গা হয়েছে। তারপরে এখানে সাঁওতালি, ছৌ, বিভিন্ন ডান্স ফর্ম, আদিবাসী, অনেক রকম মডেল বা পুতুল করা হয়েছে, যেটা খুব সুন্দর লেগেছে। আর এই যে ট্র্যাডিশনাল দুর্গা, মানে এটা সত্যি সত্যি মিস করছিলাম। মনে হচ্ছিলো কি আর এই ঠাকুমা, আমি তো ভেবেছি জীবন্ত, কিন্তু এটা একটা মডেল বা স্ট্যাচু। প্যান্ডেল তো অসাধারণ হয়েছে, এমনকি আলপনাটাও খুব সুন্দর হয়েছে, যে কারণে আমি বারবার বলছি যে বাবুবাগানটা দেখা উচিত। মানে একদম সিম্পল কিন্তু খুব এলিগেন্ট, ভীষণ সুন্দর। আর আমি এবার চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় ঠাকুরের ওখানে দুর্গার সঙ্গে একটা করে সেলফি নিয়ে রাখার, কারণ অনেক বাবুবাগানটা খুব জলদি হয়ে গেল। বেশ ভালো ক্যালকুলেশন করেই মোটামুটি বেরোই, যার জন্য খুব কমই আমি ভিড়ে দাঁড়াতে হয়। তো বাবুবাগান থেকে এরপর আমি যাব ওই পোলাও আর চিকেন কষা, ওটাকে প্যাক করবো, করে সোজা সেলিমপুর বেরোবো। ডিশ বলে একটা ছোট আউটলেট আছে, এখান থেকে আমি প্রত্যেক বছর চিকেন কষাটা, মানে এদেরই ওটা একটা টেবিল দেওয়া হয়, তো ওখান থেকে আমি নিয়ে নিই। এটা একটা বাবুবাগানের পরে। সো যাই হোক, চিকেন কষাটা দেখাচ্ছি, এটাই আমি ডিনারের জন্য নিয়ে এসেছিলাম। বাবুবাগান থেকে সেলিমপুর পল্লী যাওয়ার পথে বাঁদিকে একটা গলির মধ্যে 77 গলি, এটাও একটা খুব ছোট্ট পুজো, কিন্তু খুব সুন্দর হয়। আমার ভালো লাগে যে ট্র্যাডিশনাল ঠাকুর, এই কারণে। নর্থের বাগবাজারটাকে মিস করি, তাই এইখানটায় দেখে আমার বেশ ভালো লাগে। বাগবাজারে কিছুটা আমার মনে পড়ে ওরকম টানা টানা চোখ, অবশ্যই একরকম না, কিন্তু ভালো লাগে দেখতে। তো একটা ট্র্যাডিশনাল খুব সুন্দর দুর্গাবার বেশ কয়েকটা জায়গায় আমি দেখতে পেয়েছি। আর এটা হলো গিয়ে সেলিমপুর পল্লী সার্বজনীন। সেলিমপুর পল্লী
সেলিমপুরের দুর্গা মূর্তিও ভালো লেগেছে, ট্র্যাডিশনাল না হলেও বেশ একটা মিষ্টি সুন্দর লাগছিল। বহু বছর বাদে বাংলায় ব্লগ করছি, যাই হোক আমার কয়েকজন স্ট্রেও জুটে গেল সেলিমপুর থেকে ঘুরে আসার সময়। তো তখন এই 3টে বিড়াল, স্পেশালি এই বিড়ালটা রাস্তা দেখিয়ে আমাকে আসছিল, ভীষণ কিউট। যেহেতু একদম অচেনা রাস্তা দিয়ে যাতায়াত করি, গতবার যেরকম একটা কুকুর আমাকে রাস্তা দেখেছিল, এবার 3টে বিড়াল আমাকে দেখালো। তো ওখান থেকে আমি সোজা চলে এলাম যোধপুর পার্কের দিকে, মেন রোডের দিকে। তো এটা হচ্ছে 3rd বিড়াল, ও জাস্ট এরকম মাথা এদিক করে দেখাচ্ছিল। নেক্সট পৌঁছে গেলাম যোধপুর পার্ক রাস্তা পার হয়ে। যোধপুর পার্কের মণ্ডপ আর দুর্গা ঠাকুর দুটোই খুব সুন্দর, কিন্তু এবার তোলা খুব মুশকিল, কেন দেখতেই পাবে। চলো পৌঁছে গেলাম যোধপুর পার্ক। কি দেখো, ভিড় নেই কিছু নেই, তারপরও এমনভাবে হুইসেল ব্লো করছে না, খুব মুশকিল হয়। গত বছর এই হুইসেল ব্লোয়ের জন্য ত্রিধারাতে আমার কান ফেটে রক্ত পড়ছিল। আমি জানি না এটা সলিউশন কি, যেরকমভাবে কানের কাছে বাজায় মুখের সামনে, এটা কিন্তু উচিত না। ইট ইজ নট গুড ফর হেলথ ইদার। ড্রোন উঠছে আর খুব একটা দেখা যাবে না অন্ধকারের মধ্যে। আর যোধপুর পার্কে একটু কানে হেডফোনটা লাগাতেই হবে, এত কানের কাছে বাজাচ্ছে। এমন কিছু ভিড় কিন্তু নেই। এখন কটা বাজে? ষষ্ঠী, 6:30 বাজে। এত চেঁচা ইয়ে করার কোনো দরকারই নেই, ভিড় তো নেই। আমি অলরেডি কানে ইয়ারপ্লাগ লাগিয়ে নিয়েছি, কারণ আর পারা যাচ্ছিল না। প্যান্ডেলের মধ্যে একমাত্র দেখছি স্পেশাল পারমিশনে ব্লগারদেরকে ঢুকতে দিচ্ছে, সাধারণ মানুষকে নয়। যোধপুর পার্ক হয়ে গেছে 6:15 বাজে, কোনো ভিড়ই ছিল না দেখাই যাচ্ছে, কিন্তু অসভ্যের মতন হুইসেল বাজিয়ে যাচ্ছে পুরো কানের কাছে। দ্যাটস ওয়াই আজকেও আমি ইয়ারপ্লাগ ইউজ করেছি, নেসেসারি। এরকমভাবে যদি মানে অকারণে কানের কাছে এত জোরে পাগলের মতন যদি হুইসেল বাজিয়ে যায়, ভিড় থাকলে আলাদা ব্যাপার, খুব মুশকিল হয়। কানে সত্যি খুব চোট আছে, তো ইটস বেটার ইউজ দ্য ইয়ারপ্লাগ। একটা মজা হলো আরজে নিলামকে দেখলাম মার্গো স্টলে। ওখানে মার্গো যে সাবানটা, অ্যাকচুয়ালি সাবান না, ওটা সবাই টেস্ট করছিল। আমি পার্টিসিপেট করিনি, কিন্তু বেশ মজা লাগলো দেখে। সবাই বেশ প্রথমে ডাউটে ছিল, তারপরে দেখে ওটা একটা ক্যাডবেরি। আর এরপর আমি সোজা চলে এলাম ইডিএফ ওর তালতলা প্লেগ্রাউন্ড, যেটা পল্লীমঙ্গল। মানে এবারে হচ্ছে ইডিএফের সাইডে হচ্ছে মেলাটা, আর বড় রাস্তার দিকে ওখানে হচ্ছে প্যান্ডেলটা। তো আমি সেটা জানতাম না, যার জন্য আগে মেলাতে ঢুকে পড়েছি। এবারে ব্লগে প্রত্যেক দিন আমার কত খরচা হচ্ছে সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা দেখলে আপনাদেরও কাউন্ট করতে সুবিধা হবে, মানে প্ল্যান করতে সুবিধা হবে নেক্সট ইয়ারে। ইডিএফ প্লেগ্রাউন্ডের মেন অ্যাট্রাকশন হচ্ছে জয় রাইড। তো নাগরদোলাটা এবার প্রচণ্ড কালারফুল ছিল, আমি নিজে চড়িনি, আমার সেই সাহস নেই। মানে হার্নেস যদি থাকতো ডেফিনেটলি আমি চড়তাম, যেহেতু হার্নেস নেই আমি চড়তে পারবো না, কারণ অন্যান্য ভিডিওতে তো দেখেছেন আমার হাইটে কোনো প্রবলেম নেই। সো আমি যেটা আছে ড্র্যাগন, ওটাতে চললাম। আর হ্যাঁ, এখান থেকে আমি কী যেন নিলাম, বাড়ির জন্য চিকেন পাকোড়া নিয়েছি। এই যোধপুর পার্ক টু ইডিএফের মধ্যে খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না, মানে মাঞ্চিং, ডিনার, এভরিথিং। এবার আমরা ঢুকছি, এটা ইডিএফ ওর পল্লীমঙ্গল সমিতির মণ্ডপ। ভেতরটা সুন্দর, খারাপ না, কিন্তু বড্ড অন্ধকার মতন একটু আছে কয়েকটা জায়গা, তো ওই জন্য একটু সাবধানে যেতে হবে। প্রথমেই ঢুকে যেটা হচ্ছে ওপেন এয়ার। অ্যাটলিস্ট আজকে পল্লীমঙ্গল সমিতিতে একটুখানি বাঁশির আওয়াজটা কম। অ্যান্ড নাও ইটস টাইম ফর জয় রাইড, ড্র্যাগন রাইড। এটা ট্রেনের মতন, যে এটাতে 6টা পাক ঘোরায় 100 রুপিস। তো অনেকে বলছিল বাবা এটা এত দাম। বাই দ্য ওয়ে, এটা ইডিএফের পল্লীমঙ্গল সমিতির যেটা ঠাকুর। আর এটা এই যে জয় রাইড উঠেছিলাম।
তো যা বলছিলাম, আমি নাগরদোলাটায় উঠিনি, কি সুন্দর লাগছে পেছনে নাগরদোলাটা। আমার জয় রাইড এটাই ভালো লাগছিলো। ডিস্কোতে আমার ইচ্ছে ছিল, কিন্তু এখনও বেশ কটা দিন আমি ঘুরতে বেরোবো, তো ওই জন্য আর ওটাতে ট্রাই নিইনি। রাইডে প্রচুর এনজয় করেছি, প্রচুর মজা করেছি। তারপরে আমার খিদে পেয়ে গেছে অবভিয়াসলি, সো আই ওয়েন্ট ফর দ্য এগ রোল। হ্যাঁ, যেটা বলছিলাম, এখান থেকে তো আমি চিকেন পকোড়া নিয়েছি 4 পিস 100 রুপিস, আর এটা হচ্ছে এগ রোল 40 রুপিস। ষষ্ঠীর পুজো হয়ে গেছে, মানে পুজো হয়নি, প্যান্ডেল হপিং হয়ে গেছে। এখন এগ রোল খাচ্ছি, এগ রোল খেতে খেতে বাড়ি চলে যাব। ভালোই কাটলো ষষ্ঠীটা, খারাপ না। অল্প অল্প ঠাকুর দেখেছি, ফাঁকায় দেখেছি। আর ডিনার যেটা ছিল, ডিনার তো আমি প্যাক করে নিয়েছি। বাবু বাগান থেকে আমি প্রত্যেক বছরই নিই, পোলাও আর কষা মাংস বেশ ভালোই লাগে। 100 রুপিস বোধহয় কমও থাকে, কোয়ান্টিটি আমার জন্য কমই পড়ে যায়। আজকে একটু খাওয়াটা কমই হয়েছে, হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম, বৃষ্টি নেই, দ্যাট ইজ আ গুড থিং। তো কীরকম লাগলো আমার সঙ্গে পুজো ঘুরতে, আওয়াজের চোটে অস্থির হয়ে যাচ্ছি। সো সাইনিং অফ। আবার দেখা হচ্ছে আগামীকাল। এই ছিল আমার ষষ্ঠী লুক।